উনি ওনার মেয়েরে তোমার সাথে বিয়ে দিতে চায়। আরে আমাকে বিয়ের সময় উনি আসছিল, তখন থেকে তোমার পছন্দ করে রাখছে। আরে পছন্দ না করে উপায় আছে? আমার ভাই একটা হীরার টুকরা, দেখতে শুনতে যা সুন্দর মাশাআল্লাহ। আমি এখন বিয়ে শাদী করতে পারবো না। কত বড় বেয়াদব তোমার ছেলে। কেন এভাবে উঠে গেছে তুমি জানো? তোমার বলে প্রেম করে, একই লগে পড়ে দিস। ওই মায়েরাই নাকি তোমার বলা বিয়া করবে। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভার্সিটি থেকে আসলা? জি না, স্টুডেন্ট পড়ে থেকে। তো তোমাদের মাস্টার্স পরীক্ষা ওইটা আরো পরে। অবশ্য ফেল করলে কোনো সমস্যা নাই, আমার তো অঢেল সম্পত্তি, পাবে তো ওই একমাত্র মেয়ে আর মেয়ের জামাই। মানে তো ছিল না। ওনার মেয়ের সাথে তো তোমার বিয়ে ঠিক হয়েছে। আমি একটু ভিতরে যাই। বাবা আমি বিয়ে করবো না। কেন করবি না কেন? যদি ওনার সহযোগিতায় বড় বাজারে একটা দোকান দিতে পারি তাহলে লাখটা খাইবো। লাইফটা সেটেল হয়েছে, বলছে দরকার হলে 20-50 লাখ টাকা দিতে কোনো অসুবিধা নাই। ভাইয়ারা কিন্তু দেখতে এত খারাপ না, বুঝছস? ভালো আছে। কই বানি কালো এই মোড়া, আবার শুনছি পায়ের মধ্যে নাকি কি সমস্যা হয়েছে। এত কিছু করতাম না, তুমি সব জায়গায় বেশি বেশি কথা কও। আরে পায়ে একটা খুঁত মাত্র, আরে খুঁতের বিনিময়ে যে তোমার কি কি দিতেছে এটা তো দেখতেছো না। যা দিতেছে তোমার 10 পুরুষ বয়া বয়া খাইতে পারবো সারা জীবন। তোমরা কি আমার বিয়া দিতেছো নাকি আমার বিক্রি করে দিতেছো? কত আমি এই বাসা ছেড়ে চলে যাবো, আমি বিয়ে করব না। আমি আবিরের বড় বোন বলতেছি। আসসালামু আলাইকুম আপু। মায়া, আমরা আমাদের পছন্দের মেয়ের সাথে আবিরের বিয়ে দিতে চাই। তোমারে আমরা জীবন মাইনা নিব না। আবিরের জীবন থেকে সরে দাঁড়াও। তারপর আবির যদি আমাদের ইচ্ছা বিরুদ্ধে যায় তোমার বিয়ে করে, তাহলে আমরা আবিরের তেজ করে দেব। কথাটা ভালো মতো জান মনে থাকে। এটা হইতে পারে না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো, আমি তোমাকেই বিয়ে করবো। তুমি আমাকে কেন বিয়ে করবে? আমি গরিব, আমি নিঃস্ব, খারির মতন দিন কাটাই। কেন তুমি আমাকে বিয়ে করবে? কিন্তু মানুষের ভালোবাসা কি তার টাকা পয়সা বংশমর্যাদা এগুলো দিয়ে বিচার হয়? আমি তোমাকে ভালোবাসি, এর থেকে বড় সত্য আর কোথাও নেই। আমরা এখনই বিয়ে করবো, চল। তুমি যদি এখন আমাকে বিয়ে করো, কয়দিন পর তোমাকে বাসা থেকে বের করে দিই। আমি এখন যে কষ্টটা করছি, সামনের দিনগুলোতে তোমার সেই কষ্টই করতে হবে। আর আমি এটা চাই না। আমার এখন একটা চাকরি খুব দরকার। একটা চাকরি পেলে আমি এখন প্রাণে বেঁচে যাই। একটা চাকরি আমার জন্য ততটাই জরুরি, ততটা বেঁচে থাকার জন্য মানুষের পানি খাওয়া জরুরি। বিশ্বাস করো। আমার বিশ্বাস তোমার চাকরি হয়েছে। তোমার চাকরি তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চাইনি কবে? কালকে চাইলে কালকে, কিন্তু কিন্তু কি? দেখেন ভাবি, এই সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরি বলেন, ঘুষ না দিলে কিন্তু হয় না। ঘুষ? বেশি না, মাত্র 10 লাখ টাকা। 10 লাখ টাকা ঘুষ দিতে হবে এই চাকরির জন্য? এটা কোনো মানে আছে? এত টাকা তুমি এখন কই পাবা? সেদিন রাতে আমি, আম্মা, ফিদা সবাই যে কি খুশি ছিলাম। আমাদের আর কোনো দুঃখ থাকবে না, আমার একটা চাকরি হবে। কতদিন যে বাসার ভালো মন্দ কিছু খাইনি। আমার ভাইরে কেন মারলা তুমি? আমার ভাই তোমার স্বপ্ন পূরণের লেগে এই বিয়েতে রাজি হয়েছে। শুধু তোমারে ভালো রাখার লেগে আমার ভাই এই বিয়েতে রাজি হয়েছে। শালা বাবু কি কিছু বলবা? আমি এই বিয়েতে রাজি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার 10 লাখ টাকা দিতে। 10 লাখ টাকা দিয়ে তুই কি করবি? 10 লাখ টাকা দিয়ে ও যা মনে তা করো, তুই বিয়েতে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ বল। তুমি এই টাকাটা কেন দিতেছো? তারা ঘুষ ছাড়া চাকরি দেন না, তাই না? এই না আপনার ঘুষের টাকা। আরেকটা কথা, ছোঁয়া যাতে কোনোভাবে না জানে টাকা রাখে। ঘুষের 10 লাখ টাকা জোগাড় করার জন্য আমার নিজেকে বিক্রি করে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। সুখী জীবন চাইছিলাম। তোমাকে তো চাইছিলাম। আমি চাকরি চাই না, কিচ্ছু চাই না, আমি তোমাকে চাই। দেখা